শুরু করছি। আমাদের আদিগুল শাহরাস্তি আদিগুলের মাটির মানুষের নেতা, আমাদের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সকল সভাপতি, মাননীয় সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার মঙ্গল সাহেব একমাত্র ব্যক্তি সংসদে দাঁড়িয়ে মাদক বিরোধী কথার বক্তব্য দিয়েছে। এই মাদক বিরোধী বক্তব্য উনি সংসদে দাঁড়িয়ে দিয়েছে। এখন এটা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে যে এই মাদকটা মুক্ত করার জন্য আমরা হাজির থেকে যুদ্ধ ঘোষণা করতে হবে, যেহেতু আমাদের নেতা সংসদে দাঁড়িয়ে কথা বলছে। সেজন্য ওই নেতার বক্তব্যকে বাস্তবায়ন করতে হলে আমরা হাজিগুজের মাটি থেকে এটাকে বাস্তবায়ন শুরু করতে হবে। সেজন্য আমি চিন্তা করছি, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় জাতীয় সংসদের বক্তব্য দিয়েছেন। হাজিগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের সন্তান আমি, আমাদের ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন দিয়ে আমরা এটা যাত্রা শুরু করব। সেজন্য যুবদলকে আমরা অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি যে আপনারা মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন। উপজেলা যুবদলের নির্দেশে ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন নবগঠিত কমিটি যুবদল উদ্যোগে আজকের এই মাদক বিরোধী সমাবেশ। এই সমাবেশে আমি প্রত্যাশা করেছি আরও বেশি লোকের উপস্থিত থাকার কথা, কিন্তু আমি জানি না আবহাওয়ার কারণে অথবা রাস্তাঘাটও বিভিন্ন জায়গায় খারাপ আছে, যাই হোক যতটুকু হয়েছে সাফিসিয়েন্ট, আমরা কথা বলতে পারতেছি, এইরকম লোক উপস্থিত আছে। আমরা জানতে চাই, শুনতে চাই, বলতে চাই, আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই। গত 5 আগস্টে একটা ফ্যাসিস্টের বিজয়ের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনশীল বাংলাদেশ হয়েছে, একটা বাংলাদেশের পরিবর্তন হয়েছে। 5 আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপির দিকে তাকিয়েছিল, বিএনপির দিকে তাকিয়ে আছে, থাকছে। এই 5 আগস্টের পরে আমাদেরকে অনেক কাজে, অনেক কর্মে, অনেক কথায়, অনেক পরিস্থিতির শিকার হয়ে আমরা থানায় যেতে হয়েছে। থানাতে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অফিসার ইনচার্জ আমরা ফোন দিতে হয়েছে। কিন্তু 5 আগস্টের পরে আজকে প্রায় 2 বছর, একবার স্কুললেই 2 বছর হবে। এই 2 বছরের মধ্যে আমি কোনোদিন কোনো মাদক সেবনকারী, কোনো মাদক কারবারি, কোনো রকমের মাদকের সাথে জড়িত কোনো কারবারিকে থানায় নিচ্ছে আমরা ওসি অথবা ওসি তদন্ত বা থানার কোনো কর্মকর্তাদের তাদের সুপারিশের জন্য ফোন দিচ্ছি, এরকম কোনো নজির হাজিগঞ্জ থানা বলতে পারবো না। আমরা উপজেলা বিএনপি সে কাজটা করি নাই, ভবিষ্যতে করবো না। কোনো মাদক সেবনকারী, মাদক কারবারি, মাদক সাথে জড়িত এরকম কোনো ব্যক্তির জন্য আমাদের কোনো সুপারিশ থানায় যাবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন যারা নেতৃত্ব দিবে তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা অঙ্গ সংগঠনে আছেন, কোনো মাদক কারবারির প্রতি আপনারা কোনো রকমের সহানুভূতি দেখাতে যাবেন না, কোনো সহানুভূতি সৃষ্টি করবেন না, অনুকম্পা দেখাবেন না। আমরা মাদককে না বলতে চাই। আমাদের নেতা যেহেতু জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন, আমরা এই নেতার বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য হাজীগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে আমরা মাদক বিরোধী সমাবেশ সংশোধন করব। জাতীয়তাবাদী যুব দলের কাছ থেকে, উপজেলা যুব দলের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি এবং আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। উপজেলা যুব দলের নেতৃবৃন্দ যাতে উপস্থিত আছেন, আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে হাজীগঞ্জ উপজেলা আমরা এখানে শুরু করে দিয়েছি। এটাকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা উপজেলায় যেন এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন হয়, আমরা থাকবো, আমরা সময় দিব। আমরা আমার নেতা জাতির সামনে বক্তব্য দিয়েছেন, নেতার ইজ্জতকে আরো ভালোভাবে তুলে ধরার জন্য উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই সভাগুলো করবো। এই সভাগুলো কেন করি, এই জন্য বলতে হয় একটু কথা। আমরা আপনাদেরকে জানাইতে চাই যে মাদক সম্পর্কে আমাদের অবস্থান এরকম, জিরো টলারেন্স। মাদক সম্পর্কে আমাদের অবস্থা এরকম। এরপরে কোনো মাদক কারবারি, কোনো মাদক সেবনকারী দলের পরিচয় দিয়া আপনারা কইবেন যে আমরা এত বছর কষ্ট করছি, এখন আমগরে পুলিশে গড়িয়ে যায়, আমগর গড়িয়ে যায়, এই কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। কারণ আমরা আপনাদেরকে জানাই দিলাম যে আমরা আপনাদের বিষয়ে, মাদক কারবারির বিষয়ে কোনো সুপারিশ আমরা করবো না, করবো না, করবো না। সেজন্য আপনাদেরকে জানানো দরকার, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি, আমরা জানানো দরকার। সেজন্য জানানোর জন্য আমরা এই সভাগুলো করতেছি। এই জানানোর পরও যারা জড়িত থাকবেন, কোন রকমের সুপারিশ আপনাদের পক্ষে আমাদের দল থেকে, আমাদের দলের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের পক্ষ থেকে থাকবে না।
আমরা পরিষ্কার ভাষায় আপনাদেরকে এটা জানানোর জন্য এখানে এসেছি। আমাদের ইউনিয়ন উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের উপজেলাতে এসছেন, ওনার প্রায় 1.5 বছর হয়েছে, 1 বছরের উপরে হয়েছে। উনি ওনার বিচক্ষণতা দিয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ে উনি কর্মকর্তাদেরকে বা বিভিন্ন কাজকর্মে আজকে এই 1.5 বছর বা 2 বছর আমরা ওনার কাছ থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে আসছি, পাইতেছি। আমরা ওনার কাছ থেকে আরো এই মাদকের বিরুদ্ধে আরো ভালো কিছু প্রত্যাশা করি এবং উনি সহযোগিতা করবে এটা